আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে কি না এবং ব্যবহারিক পরীক্ষার খাতা কোথায় জমা দিতে হবে, এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু সব পরীক্ষা হয় না। কিছু পরীক্ষা বাকি রয়েছে। যেগুলো বাকি রয়েছে এগুলো অলরেডি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। তো বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া আছে সেটি হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে না। তোমরা সবাই জানো যে ব্যবহারিক পরীক্ষার মধ্যে 25 মার্ক থাকে। বিশেষ করে আইসিটি পরীক্ষার মধ্যে এমসিকিউ থাকে 25 মার্ক এবং ব্যবহারিক পরীক্ষা থেকে 25 মার্ক, টোটাল 50 মার্ক। আর বাকি হচ্ছে সিকিউ হচ্ছে 50 মার্ক। তো এখানে কিন্তু একজন শিক্ষার্থী 25 মার্ক পেতে হলে অনেক কষ্ট করে লিখতে হয়, তারপর 25 মার্ক পায়। কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকার কারণে সেটি তোমাদের তেমন বেশি কষ্ট হয় না, যা শুধু প্র্যাকটিক্যাল লিখতে কষ্ট। তো দেখো, প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতার যে নম্বর, এটা কিন্তু যার যার কলেজ থেকে দেওয়া হয়। একজন শিক্ষক চাইলেই তোমাকে 25 দিতে পারে অথবা 24 দিতে পারে, কেননা এটা যার যার কলেজ থেকে প্র্যাকটিক্যাল নম্বরটা দেওয়া হয়। কাজেই আমি বলবো, তোমরা যারা এই বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলা, তো তোমাদের প্রত্যেকের কলেজ থেকে তোমাদের প্র্যাকটিক্যাল নম্বরটা দেওয়া হবে। তো সেখান থেকে আশা করি নম্বর কম দেওয়া হবে না। তোমাদেরকে বিশংসই সবাইকে মোটামুটি ভালো একটা নাম্বার দিবে। তো যে নাম্বারটা তোমার হয়তোবা এই প্লাস পেতে অনেকটাই সহজ হয়ে যাবে। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, যাদের মনে প্রশ্ন ছিল যে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে কি না, না, ব্যবহারিক পরীক্ষা দিতে হবে না। আর প্র্যাকটিক্যাল যারা লিখেছো, তো খাতা কি জমা দিবা? দেখো, খাতা জমা দেওয়ার বিষয়ে বোর্ড কোনো নির্দেশনা দেয় না। তবে কলেজ কর্তৃপক্ষ যদি চায় তোমাদের খাতাগুলো জমা নিতে, তারা যদি বলে যে খাতাগুলো জমা দিয়ে যাও, তাহলে কিন্তু জমা দিতে হবে। তবে আমার মনে হয় অনেক কলেজ কর্তৃপক্ষ বলতে পারে, আবার অনেক কলেজ বলবেও না যে খাতা জমা দেওয়ার বিষয়ে। কেননা তোমাদের তো ব্যবহারিক পরীক্ষা হবে না। তো ব্যবহারিক পরীক্ষা না হলে তারা কীভাবে সাবজেক্ট ম্যাপিং করবে? তো ব্যবহারিক পরীক্ষা যদি না থাকে তাহলে কীভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে? সেটি হচ্ছে পূর্বের ক্লাসে যদি তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে, তাহলে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুসারে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে। কাজেই তোমরা এই বিষয় নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। তো অনেকে ভাবতেছো যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় না কেন, তো আমাদের রেজাল্ট কোন সময় দিব, বা আমরা কিভাবে এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় নম্বর পাবো। তো যারাই এখন ভিডিওটা দেখতেছো, তো আমি বলবো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না, তোমরা এটা নিয়ে কোনো টেনশন করেও না। আর তোমাদের প্র্যাকটিক্যাল খাতা যদি জমা দিতে হয়, তাহলে তোমাদের কলেজ কর্তৃপক্ষ যদি জমা নিতে চায়, তাহলে তারা জমা নিতে পারবে। আর অন্য আমার মনে হয় না যে অনেক কলেজ কর্তৃপক্ষ জমা নেবে। যদি জমা নেয় তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। তোমরা যারা টেনশন করতেছ যে প্র্যাকটিক্যাল পরীক্ষা কখন হবে, এখন আর টেনশন হবে না। আর তোমাদের রেজাল্ট কিন্তু খুবই সম্ভব তাড়াতাড়ি প্রকাশ করা হবে। তো আমি আরেকটা ভিডিওতে বলে দিব তোমাদের রেজাল্ট কখন প্রকাশ করা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।